How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 8.3.4 কি বললো? Work in groups. Some lines of the poem are given below in the left column. Their explanations are given at the right side. Match them. The first one is done as an example. বাংলায় বলা হলো দলে কাজ করো, নিচের বাম কলামে কবিতাটির কিছু লাইন দেওয়া আছে, ডান পাশে সেগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলো মিলাও। উদাহরণ হিসাবে প্রথমটি করে দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল, এখানে দুইটা কলাম আছে। প্রথম কলামের হেডটা আছে লাইন্স অফ দ্য পোয়েম, কবিতার লাইন। এরপরে দ্বিতীয় কলামের হেডে আছে এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। এখন এটা দুইটা কলামে কিন্তু এলোমেলো দেওয়া আছে, মিলাতে হবে। এ নাম্বারে কি বললো? দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তুমি কত সুন্দর এবং কমনীয়। এটার সাথে আমাদের কোনটা যেতে পারে? ডান পাশ থেকে আমরা দেখে নেই কোনটা গেলে ভালো হয়। আমার সিমিলার দ্য পোয়েট না, দ্য পোয়েট ফর্ম টু ইজ দ্য না, এই 4 নাম্বারটা যাবে। দ্য লাইন টেলস আস দ্যাট শেক্সপিয়ারস বিলাভড ইজ লাভলিয়ার অ্যান্ড হার বিউটি ইজ মাইল্ডার দেন দ্যাট অফ সামার ডে। কবিতাটিতে বলা হয়েছে যে শেক্সপিয়ারের প্রিয়তমা গ্রীষ্মের দিনের চেয়েও সুন্দর ও কমনীয়। এরপর আমরা দেখি ডি নাম্বারটা কি বললো। বি নাম্বারটা কি বললো? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রুক্ষ বায়ু মে মাসের সূক্ষ্ম ফুলের কলিকে দোলা দিতে পারে। এটার সাথে আমাদের কোনটা যেতে পারে? 3 নাম্বারটা যাবে। দেখো, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য হার্মলেস ক্রুয়েলটি অফ সামার ওয়েদার উইথ দ্য ডেলিকেট সফট স্প্রিং ফ্লাওয়ার্স হুইচ আর সাফারিং আন্ডার দ্য সামার হিট। কবি গ্রীষ্মের আবহাওয়ার নিষ্ঠুরতাকে বসন্তের কোমল ফুলের সাথে তুলনা করছেন, যা গ্রীষ্মের তাপে ভুগছে। এবার আমরা দেখি সি নাম্বারটা কি বললো। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। আর গ্রীষ্মের স্থায়িত্ব হয় ক্ষণস্থায়ী। এটা আমরা দেখি কার সাথে তুলনা করা যায়। হ্যাঁ, 1 নাম্বার সাথে এটা যাবে। সামার ইজ সিমিলার টু আ লিজ দ্যাট হ্যাজ আ শর্ট ডিউরেশন। গ্রীষ্ম ক্ষণস্থায়ী ইজারার মতোই। এরপরে ডি আর ই আমরা দেখতে পাচ্ছি একই কলামে, অর্থাৎ একই ধরনের অর্থ প্রকাশ করবে। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স অ্যান্ড ওপেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সেশন ডিমড। এখানে 2টা সেন্টেন্স আছে কিন্তু একই। কার সাথে যাবে এটা দেখি আমরা। 8 নাম্বারের সাথে যাবে। দেখো, হিয়ার দ্য স্পিকার ডিসক্রাইবস দ্য সানস ভ্যারিং behavior. At times, the sun may be scorching hot, while at other times, it may be completely hidden from view. এখানে বক্তা সূর্যের বিভিন্ন আচরণের কথা বর্ণনা করেছেন। সময়ের সাথে সূর্য প্রবল কিরণ দিতে পারে, অন্যান্য সময় এটা দৃশ্যপট থেকে সম্পূর্ণ আড়ালে চলে যেতে পারে। এরপরে আমরা দেখি এফ আর জি দুটোটাই এক কলামে আছেন, একই ধরনের অর্থ, সিমিলার। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। আর জি নাম্বার আছে বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনটেমড। আর প্রত্যেক সৌন্দর্যের সৌন্দর্য কখনো কখনো হয়ে যায় নিঃশেষ, ঘটনাক্রমে বা প্রকৃতির পরিবর্তনের খেয়ালে। এটার সাথে আমাদের কোনটা যাবে আমরা দেখি। এর সাথে 6 নাম্বারটা যাবে। দেখো, দ্য পোয়েট implies that his poetry will be eternal as he
asserts that his beloved's beauty will endure as long as his poem survives. কবি ইঙ্গিত দিয়েছেন যে তার কবিতা শাশ্বত হয়ে যাবে, কারণ তিনি দৃঢ়ভাবে বলেছেন যে মৃত্যুর মুখেও তার প্রিয়তমার সৌন্দর্য একই থাকবে। এরপর আছে এইচ নাম্বার এবং আই নাম্বার, দুটো লাইন একই কলামে আছে। বাট thy eternal summer shall not fade, আই নাম্বার আছে, nor lose possession of that fair thou ost। এইচ আর আই, এটা দেখি আমরা কার সাথে যাবে, ডান পাশে এটা যাবে 2 নম্বরের সাথে। The poet personifies as a wandering entity that moves around his shade। কবি মৃত্যুকে বিচরণকারী সত্তায় ব্যক্তি সত্তা রূপ করেছেন, যা তার কুটিরের চারিদিকে ঘুরে বেড়ায়। This comparison implies that the poet's beloved is above all a living being and even natural phenomena। এই তুলনা ইঙ্গিত করে যে কবির প্রিয়তম সব জীবন্ত বস্তুর ঊর্ধ্বে, এমনকি প্রাকৃতিক দুর্যোগেরও ঊর্ধ্বে। এরপরে আছে যে কে, দুটো সেন্টেন্স একই কলামে দেওয়া হয়েছে। nor shall death break thou wanders in his shade। মৃত্যু তার কুটিরে বিচরণ করবে না। when in eternal lines to time thou growest, এই শাশ্বত লাইনগুলোর সাথে তোমার সৌন্দর্য পেতে থাকবে বৃদ্ধি। এটার সাথে যাবে 7 নাম্বার। The speaker is starting that all beautiful things will eventually lose their charm either by chance or by the natural flow of time। কবি বর্ণনা করেছেন যে সব সুন্দর বস্তু পর্যায়ক্রমে তার আকর্ষণ হারাবে ঘটনাক্রমে বা প্রাকৃতিক পরিবর্তনের খেয়ালে। এরপরে সর্বশেষ 2টা সেন্টেন্স আছে LM। so long as men can breathe or eyes can see, মানুষ যতদিন শ্বাস নিবে বা চক্ষু যতদিন দেখতে পাবে। আর এম নাম্বার আছে so long lives this and this gives life to thee, ততদিন এই কবিতা রবে অম্লান আর তোমার জীবন করবে দান। এটা যাবে 5 নম্বরের সাথে। The poet says that his friend's beauty surprises that of a summer day। কবি ব্যক্ত করেছেন যে তার বন্ধুর সৌন্দর্য ওই গ্রীষ্মের দিনকে অতিক্রম করে যায়। Unlike things that are considered fair or beautiful, which are subject to decline, his friend's beauty will remain the same even in the phase of death। ওইসব জিনিসের মতো নয় যা সৌন্দর্য যা শেষ হয়ে যাওয়ার বিষয়, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য মৃত্যুর মুখেও একই রকম থাকবে। আজকের লেসনটা এখানেই শেষ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.